আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখে আমি তোমাদের প্রতিটি পরিচ্ছেদ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এখন আলোচনা করব তোমাদের সাথে পরিচ্ছেদ 14 শব্দদ্বিত্ব। এর পূর্বের টপিকগুলো তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি, এখন এগুলো আলোচনা করব। চলো আমরা শুরু করি। অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরস্পর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। মানে অভিন্ন বা পরিবর্তিত চেহারার হয় সেটা অভিন্ন বা একই শব্দ হতে পারে, অথবা কিছুটা পরিবর্তন হতে পারে, সামান্য পরিবর্তন। এই ধরনের শব্দ পরস্পর যদি দুইবার ব্যবহৃত হয় এটাকে কি বলে? শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব তিন ধরনের হয়, তিন ধরনেরটা মাথায় রাখবে। অনুকার দ্বিত্ব, ধন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব, এই তিন ধরনের হয়ে থাকে। এক নাম্বার দেখো অনুকার দ্বিত্ব। পরপর প্রয়োগ হওয়ার কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। মানে পরপর প্রয়োগ হয়েছে এবং সেই শব্দগুলো কাছাকাছি। যেমন কি, ধরে নাও এখানের মধ্যে উদাহরণ যেমন আছে অঙ্ক টঙ্ক, প্রায় কাছাকাছি একই রকম। আমটাম, কেক টেক, ঘর টর, এ ধরনের শব্দগুলো যেগুলো কাছাকাছি সেগুলোকে কি বলে? অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটির অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয়। মানে প্রথম শব্দ যেমন অঙ্কের একটা অর্থ আছে কিন্তু টঙ্কের কোনো কি নেই, অর্থ নেই, এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, তালব্য প্রভৃত ধ্বনিযুক্ত থাকে। তাহলে সাধারণত এই শব্দগুলো থাকে, এগুলো একটু মনে রাখবে শুরুতে। তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়। প্রকাশ পায় এই রকমের একটা ভাব। যেমন এখানের মধ্যে উদাহরণগুলো আছে, এগুলো একটু ভালো করে দেখে নিও। অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে, যেমন আড়া আড়ি, খোঁজা খুঁজি, ঘোরা ঘুরি, চুপচাপ, এগুলো হলো স্বরের পরিবর্তন। এখানের মধ্যে এই দুইটা একটু ভালো করে দেখ। 2 নাম্বারটা খেয়াল করো, ধন্যাত্মক দ্বিত্ব। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেই সব শব্দ তৈরি হয়। কি ধরনের? প্রাকৃতিক শব্দের অনুকরণের। যেমন তুমি এখান থেকে উদাহরণ দেখতে পাচ্ছ, এখানে শো শো, হিস হিস, এগুলো বাতাসের বা বিভিন্ন ধরনের শব্দ। ঢং ঢং, এখানের মধ্যে এই যে এগুলো আছে প্রাকৃতিক শব্দের অনুকরণে যে সবগুলো ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় ধন্যাত্মক শব্দ। কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থের সংঘর্ষে এই ধরনের ধ্বনি তৈরি হয়। যেমন এগুলো প্রাকৃতিক কিছু শব্দ, মানে বিভিন্ন ধরনের ধাতব শব্দের সঙ্গে তুমি যদি ধাতব শব্দের ধাক্কা লাগে যে ধরনের শব্দগুলো তৈরি হয় এগুলোকে বলা হয় ধন্যাত্মক দ্বিত্ব। ঠন শব্দটি পরপর দুইবার বা কখনো ততোধিকবার ব্যবহৃত হলে ধন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়। এখানের মধ্যে উদাহরণে দেখো, সা করে তীর ছুটে যায়, সা সা করে তীরগুলো ছুটে যাচ্ছে, সা 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 করে অসংখ্য তীর চারদিকে ছুটে গেল। এখানে দেখো এই যে শব্দটা একবার বা বেশিরভাগ ব্যবহার হয়, এই ধরনের শব্দকে সাধারণত কি বলে? ধন্যাত্মক দ্বিত্ব বলে। অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধন্যাত্মক দ্বিত্ব তৈরি হয়। যেমন ফোড়া টনটন করে, গা ছমছম করে, এই ধরনের শব্দগুলো। এই উদাহরণগুলো একটু ভালো করে মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় আসে। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো, উদাহরণগুলো ভালো করে দেখে নিবে। কিছু ক্ষেত্রে ধন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে, যেমন খবা খব, গবা গব। এখানের মধ্যে দেখো আকার একটা স্বরধ্বনি, এই আকার আসলো, এটাকে বলা হয় স্বরধ্বনির আগমন। কি দ্বিত্বে? ধন্যাত্মক দ্বিত্বে। এর পরবর্তীতে দেখো 3 নাম্বার পুনরাবৃত্ত দ্বিত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন বেশি হয়। পুনরায় আবৃত হলে, মানে একটা কথা যদি আবার আবৃত হয় সেটাকে কি বলে? পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে, হয় বিভক্তি থাকতেও পারে অথবা বিভক্তি নাও থাকতে পারে। যেমন জ্বর জ্বর, পর পর, কবি কবি, হতে হাতে হাতে। এখানে দেখো এইকার একটা আছে, নিশ্চয় এইকার কি? এইকার একটা বিভক্তি। কথায় অন্তস্থ একটা বিভক্তি, জোরে জোরে, এইকার একটা বিভক্তি। এভাবে বিভক্তিহীনের মধ্যে যেমন ধরো ভালো ভালো, তারপরে কত কত, হঠাৎ হঠাৎ, এগুলো হলো বিভক্তিহীন। এগুলো কি? বিভক্তিহীন। কিন্তু বিভক্তিযুক্তগুলো দেখো কথায় কথায়, তার মানে অন্তস্থ আছে, অন্তস্থ একটা বিভক্তি। মজার মজার, র আছে, র একটা বিভক্তি। ঝাঁকে ঝাঁকে, এ আছে, একটা বিভক্তি। এখানের মধ্যে এই শব্দগুলো হলো বিভক্তিওয়ালা। অনুশীলনের মধ্যে যেসব এমসিকিউগুলো আছে এগুলো আমরা ব্যাখ্যামূলক আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা দেখে নিই। গুরুত্বপূর্ণ এমসিকিউ, পরিচ্ছেদ 14 এর এমসিকিউ। এখানের মধ্যে 1 নাম্বার হলো অভিন্ন বা সামান্য পরিবর্তন হয়ে দুইবার ব্যবহৃত হওয়ার শব্দকে কি বলে? শব্দদ্বিত্ব বলে। এখানের মধ্যে তার শব্দদ্বিত্ব কত প্রকার? 3 প্রকার। এটা আমরা বইয়েও দেখেছি, অনুকার, ধন্যাত্মক এবং পুনরাবৃত্ত। তিনটা সম্পর্কে আমাদের ধারণা আছে। 2 নম্বরে বলেছে শব্দদ্বিত্ব কত প্রকার। শব্দদ্বিত্ব হয় 2 নম্বরে আমাদেরকে বলেছে শব্দদ্বিত্ব কত প্রকার। শব্দদ্বিত্ব হলো 3 প্রকার। এর পরবর্তী ব্যাখ্যাটাই আমরা এখানে দেখেছিলাম। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলে? পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে বলা হয় অনুকার দ্বিত্ব। কি বলে? অনুকার দ্বিত্ব। এর পরবর্তীতে দেখো এখানে তার ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা তোমরা দেখে নিও। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়? কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হয়? আমরা জানি
পুনরাবৃত্ত দিতে বিভক্তিযুক্ত হতে দেখা যায়। পুনরাবৃত্ত দিতে বিভক্তিযুক্ত হতে দেখা যায়, একটু আগেই আমরা এটা পড়েছি। 5 নাম্বার দেখো, কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? ধনাত্মক দ্বিত্ব সাধারণত কেমন হয়? সাধারণত প্রাকৃতিক যে শব্দগুলো আছে ওই ধরনের সাউন্ড হয়, যেমন ঢং ডং। তারপরে এখানে তার ব্যাখ্যা আছে অনেক বড়, ব্যাখ্যাগুলো আমাদের পড়ার প্রয়োজন নাই, কারণ আমরা বই থেকে বিস্তারিত পড়েছি। 6 নম্বরে বলেছে বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি? বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব হলো ঝাঁকে ঝাঁকে, একার আছে, তাহলে এখানে বিভক্তিযুক্ত হলো যে ঝাঁকে ঝাঁকে, এটা হলো বিভক্তিযুক্ত, তাহলে উত্তর হবে ক নম্বরটা। এরপর 7 নম্বর দেখো, নিচের কোনটি ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে? ধনাত্মক দ্বিত্ব যেমন খপা খপ, এখানে একটা আকার আসছে, তাহলে এটা কি হবে? ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে।